ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়েছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে তোমরা জানো না, আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি যেটি বলে দেবো তোমাদেরকে সেটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সময় কোন ভুলগুলি করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পাবে না। আমাদেরকে বলে রাখি, 2023-24 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো তোমরা, কিন্তু যে ভুলগুলি করলে তোমরা স্কলারশিপের টাকা থেকে বঞ্চিত থাকবে সেগুলিই কিন্তু নিয়ে আজকের এই ভিডিও। চলো প্রথমেই আমরা জেনে নেব যে ভুলগুলি করলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিন্তু বঞ্চিত হবে। আর আজকের আমি সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম, তোমরা যাতে ভুল না করো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিও। প্রথমেই তোমাদেরকে বলবো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড প্রক্রিয়ায় অনেক সময় কিন্তু ছাত্রছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে মার্কশিট আপলোডের সময় মার্কশিটের শুধুমাত্র একটা সাইড কিন্তু স্ক্যান করে আপলোড করে, কিন্তু ওয়েবসাইটে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলা রয়েছে যে মার্কশিট বোথ সাইড, অর্থাৎ মার্কশিটের কিন্তু দুই দিকেই কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড কিন্তু তোমাদের করতে হবে। তা না করলে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, তোমরা কিন্তু টাকা পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হতে পারো। নেক্সট 2 নম্বরে যেটি রেখেছি আমি, অনলাইনে ভিডিও ইনকাম করার ক্ষেত্রে অনেক সময় ভিডিও তারা অনলাইন ভেরিফিকেশন কমপ্লিট হয় না এবং অনলাইন ভিডিও ইনকামের ওপর একটি জিজ্ঞাসা চিহ্ন থাকে। সেক্ষেত্রে ওই ইনকাম সার্টিফিকেটটি যদি আবেদন করার সময় আপলোড করো তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাবে না। তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো, ইনকাম সার্টিফিকেট যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট, সেখানে কিন্তু একটি জিজ্ঞাসা যদি চিহ্ন থাকে তাহলে কখনোই তোমরা সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আপলোড করবে না। আর আপলোড করলে তোমাদের সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপ কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। 3 নম্বর যেটি বলবো, অনেক সময় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করার সময় অ্যাকাউন্টের প্রথম পাতা ঝাপসা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট নম্বর ভালোভাবে বোঝা যায় না, এক্ষেত্রেও টাকা পেতে কিন্তু অসুবিধা কিন্তু হতে পারে। তোমরা বুঝতে পারলে, তোমরা যখন ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা আপলোড করবে সেটি কিন্তু ভালো করে তোমরা আপলোড করবে। যদি ঝাপসা হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্কলারশিপ রিজেক্টও হয়ে যেতে পারে। 4 নম্বর যেটি রেখেছি আমি, ছাত্রছাত্রীরা অনেক সময় এমন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেয় যেটি কয়েক দিনের ব্যবহারের পর সেটি আর ব্যবহার করে না, কিন্তু এক্ষেত্রে মনে রাখবে রেনুয়াল করার সময় ওই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি জরুরি। তাই তুমি যতদিন টাকা পাবে ততদিন কিন্তু একই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দেবে, এবং মোবাইল নাম্বারটি অবশ্যই কিন্তু সর্বদা চালু কিন্তু থাকতে হবে, কারণ তোমার মোবাইল নাম্বারে কিন্তু স্কলারশিপের স্ট্যাটাস এবং সমস্ত কিছু কিন্তু মেসেজ কিন্তু দেওয়া হবে। আজকের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্ট না হবার 4টি কিন্তু উপায় কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। যে 4টি উপায় তোমরা কিন্তু ফলো করলে অবশ্যই তোমরা কিন্তু স্কলারশিপের টাকা কিন্তু পেয়ে যেতে পারো, কারণ এই 4টি ভুল করলে অবশ্যই তোমরা কিন্তু স্কলারশিপের টাকা কিন্তু পাবে না, স্কলারশিপ কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এরকমই গুরুত্বপূর্ণ স্কলারশিপ সংক্রান্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।